অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতি বাংলাদেশের আগামী নির্বাচন প্রস্তুতিতে কোনো বাধা হবে না বলে মনে করছে বিএনপি। তবে আন্তর্জাতিক ইস্যুতে দেশে একটি জাতীয় ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করে দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্ডো ডায়াস তেরেস প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক করেন। এরপর সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষি, ফুটবল সহ বিভিন্ন সেক্টরে একসঙ্গে কাজ করতে চায় ব্রাজিল। ইশরাক ইস্যুতে তিনি বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাস করে, দাবি করে, সেক্ষেত্রে আরেকটু ধৈর্য ধরতে চাই বিএনপি। আমরা সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে এটার জন্য একটু অপেক্ষা করি। কথা বলেন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়েও। জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হবে আমরা ঐক্যমত্যে আসতে হবে, এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে, সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই। নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। লন্ডন বৈঠকের প্রতিক্রিয়া এবং ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাত ইসলামীর অংশ না নেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের মধ্যে মতৈক্য না হলেও, মতভেদ থাকলেও অপরের বক্তব্যের প্রতি আমাকে সম্মান থাকতে হবে। বাংলাদেশ জিয়া শিশু একাডেমি আয়োজিত ১৩তম জাতীয় শিশু প্রতিযোগিতা শাপলাকুড়ি অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংস্কৃতি চর্চা একসময় পিছিয়ে পড়লেও এখন তা এগোচ্ছে। কিন্তু তারপরে বলতে হবে, সৃষ্টি সুখের উল্লাসে জিয়া রহমান যে মন ছিল তিনি সৃষ্টি করে গেছেন, সেই সৃষ্টি তার বিরুদ্ধে বলুক আর যাই বলুক, বা তাকে সৃষ্টি করছেন, সেটা শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে। মনিরুল ইসলাম, ইন্টু, ETN নিউজ, ঢাকা।